আসসালামু আলাইকুম বন্ধুরা, বাসা বাড়িতে আমরা যে কাঠের দরজা লাগিয়ে থাকি, এই দরজা কিন্তু অনেক সময় বাতাসে নড়াচড়া অথবা এমনিতেই কিন্তু নড়াচড়া করে। তো এই দরজাকে সঠিকভাবে এবং ঠিকভাবে দাঁড়িয়ে রাখার জন্য আমরা কিন্তু এরকম একটি ম্যাগনেট ব্যবহার করতে পারি। তো এই ম্যাগনেটগুলো কিভাবে শর্টকাটে আপনারা লাগাবেন আজকে আপনার সুন্দর করে দেখিয়ে দিব। এটা একটি কাঠের দরজা, এই দরজার পিছনে আমি কিন্তু এই ম্যাগনেটটা লাগিয়ে দেখিয়ে দিব এই কাজটা কিভাবে দ্রুত এবং সুন্দরভাবে লাগাবেন। তো প্রথমত এই ম্যাগনেটটা কিন্তু আপনার দরজার পিছনে লাগাইতে হবে এবং এটা যদি দরজার মাঝামাঝি যদি লাগান তাহলে কিন্তু আপনার হাইট অর্থাৎ দরজা থাকে আপনার হলো 7 ফিটের মতো, এটা মাঝামাঝিতে যদি লাগান ফ্লোর থেকে 3.5 ফিট হাইটে যদি আপনারা এই ম্যাগনেটটা লাগান তাহলে কিন্তু ম্যাগনেটের সাপোর্টটা কিন্তু সুন্দর বা ভালোভাবে পাবেন। তো দেখেন আমি ঠিক দরজার মাঝামাঝিতে আমি কিন্তু দেখেন ম্যাগনেটের যে বড় অংশটি থাকবে সেটা কিন্তু ওয়ালের দিকে লাগবে দেখেন, আর দরজাটা ঠিক এইভাবে কিন্তু লেগে থাকবে যাতে কোনো সময় বাতাসে বা কোনোভাবে যেন এই দরজাটা খুলে না যায় বা এদিক ওদিক নড়াচড়া না করে। তো প্রথমত দেখেন ম্যাগনেটটি আমি সুন্দর করে ধরলাম, ধরার পর এরকম আমি মার্কালি দিয়ে বা পেন্সিল কাঠ পেন্সিল দিয়ে আপনারা কিন্তু এরকম একটু দাগ দিয়ে নিতে পারেন। দেখেন যে গোলাকার আমার কিন্তু করে নিলাম, এই গোলাকারের ভিতরেই কিন্তু আমার ম্যাগনেটের এই অংশটি লাগবে। তো এখন দেখেন এখানে কিন্তু ম্যাগনেটের এই পিছন তলাটা কিন্তু দেখেন এরকম একটা নাট থাকবে, এই নাটটা প্রথমত আপনারা খুলে নেবেন, এটা হাত দিয়ে খুলে দিলে কিন্তু এটা খোলা যাবে। দেখেন এটা কিন্তু খুলে গেল, এই অংশটাই কিন্তু আমার দেখেন এই অংশটাই কিন্তু আমার এই বৃত্তর ভিতর কিন্তু লাগবে। এখানে দুটি স্ক্রু গাড়ার কিন্তু এখানে পজিশন রয়েছে ডানে এবং বামে। এখন এটা ড্রিল মেশিন দিয়ে আমাকে ছিদ্র করে নিতে হবে। দেখেন যদিও বা কাজটা খুবই আপনার হলো সামান্য, কিন্তু এটার কিন্তু ভূমিকাটা অনেক কিন্তু বড়। দেখেন তো এখন 7 নাম্বার কি 8 নাম্বার যে কোনো একটি রয়্যাল পিন আপনারা কিন্তু এই ছিদ্র করার ভিতরে কিন্তু ঢুকিয়ে দিবেন। আমার কিন্তু ঢুকিয়ে হলো এবং 1 ইঞ্চি যে স্টার স্ক্রু থাকে স্টার স্ক্রু এখন সুন্দর করে আমি এখন স্টার দিয়ে লাগিয়ে ফেলবো। দেখতেই পারছেন আমার কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু টাইট দেওয়া হয়ে গেল। এখন দেখেন এই অংশটি যে নাটটা রয়েছে এই নাটটি এখন এই ম্যাগনেটের যে বড় অংশটি এখন এটার সাথে কিন্তু প্যাচ দিয়ে আমি দেখেন এটা আস্তে ঠিক আপনার হলো প্যাচ বরাবর ধরে এটাকে আস্তে আস্তে টাইট দিলে কিন্তু অটোমেটিকলি সুন্দর করে কিন্তু বডির সাথে অর্থাৎ প্যাচে প্যাচে কিন্তু এটাকে টাইট হয়ে যাবে। দেখেন খুব ইজিলি কিন্তু আমি এটাকে লাগিয়ে ফেললাম। এখন এই ম্যাগনেটের যে ছোট্ট অংশটি থাকবে, এর যে ছোট্ট অংশটি দেখেন এইটা কিন্তু আপনার দরজার সাথে লাগবে, এই যে দরজার সাথে লাগবে। এখন এটা কোন জায়গাতে লাগবে এটা কিন্তু আপনারা কিন্তু আলাদাভাবে লাগালে কিন্তু লাগাইতে পারবেন না, এই জন্য এখানে আগে লাগিয়ে রাখতে হবে। ঠিক স্ট্রেট সোজা করে সুন্দর করে আগে এভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর দরজাটা সুন্দর করে ভিড়িয়ে দিতে হবে। দেখেন দরজাটা কিন্তু আমি এখন এর সাথে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি বুঝতে পারলাম যে কোন পজিশনে আমার এই ছোটো অংশটি এখানে লাগবে। ঠিক ওইভাবে ধরেই আমি কিন্তু এটাকে আবার দাগ তুলে নিব যাতে আমার ছোট অংশটি যেন সঠিকভাবে এবং অ্যাকুরেট স্ট্রেট সোজা হয় সেটা কিন্তু আমি এখন বুঝতে পারলাম। এখন এটাকে ধরে আমি এখন পরিপূর্ণভাবে গোলাকারভাবে দাগটি তুলে নিব। ভিডিওটা যদি একটু বড় হয় কিন্তু কাজটা যখন করবেন তখন কিন্তু খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু কাজটা করতে পারবেন। তো এখন দেখেন এই অংশটা এখন প্যাচ দিয়ে দিলেই কিন্তু সুন্দর করে এটা খুলে যাবে। টেস্টার দিয়ে বা স্টার দিয়ে কিন্তু আপনি একটু ঘুরন দিলেই এটা কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে অংশটি খুলে গেল। তার মানে এই অংশটি কিন্তু কাজ নাই। এখন এই অংশটি এখন আমি দরজার সাথে আমি 3 পড স্ক্রু দিয়ে বা 1 ইঞ্চি স্ক্রু দিয়ে সুন্দর করে এখন লাগিয়ে ফেলবো। দেখেন ধীরে ধীরে সুন্দর করে দুটি স্ক্রু এখানে আমি কাটার সাথে এটাকে লাগিয়ে ফেলবো। আমার লাগানো হয়ে গেছে। এখন এই অংশটি এখন লাগিয়ে দেবো। এখন স্প্রিংটা সুন্দর করে স্ট্রেট সোজা করে ধরে এটাকে আবার সোজা করে ধরে আস্তে আস্তে যদি আমি টাইট দিই তাহলে কিন্তু বডির সাথে সুন্দর করে কিন্তু টাইট হয়ে যাবে। দেখেন
খুব ইজিলি কিন্তু টাইটটা হয়ে গেল। এখন আমি দেখি, এখন যদি আমি এটাকে ভিড়িয়ে দিই তাহলে কিন্তু স্ট্রেট সোজাভাবে কিন্তু দেখেন আমার খুব ইজিলি আমার বড় ম্যাগনেটের সাথে ছোটো ম্যাগনেটটি কিন্তু লেগে গেছে, এবং লেগে যাওয়ার কারণেই কিন্তু এই দরজাটা কিন্তু আর নড়াচড়া করবে না। দেখেন আপনি যতক্ষণ না এই দরজাটা টান দিবেন ততক্ষণ না কিন্তু এটা কিন্তু খুলে যাবে না। খুব ইজিলি কিন্তু আপনারা এই দরজাটা সুন্দরভাবে এটাকে কিন্তু স্থির করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার বাসা বাড়িতে বা নিজের বাড়িতেই কিন্তু আপনি নিজে কিন্তু কাজটা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।